সবার মতো আমিও রান্না করতে অনেক ভালোবাসি। আর যদি হয় স্পেশাল কোনো খাবার বা মাংসের আইটেমের কোনো খাবার, তাহলে তো রান্না করার ইচ্ছাটা আরও দ্বিগুণ বেড়ে যায়। খুব সুন্দর করে একদম পরিপাটি করে রান্না করতে ভীষণ পছন্দ করি। আর আমার হাতের রান্না খেয়ে যে প্রশংসা করে, এটা শোনার পরে তো মনে হয় সারাক্ষণই রান্না করতে থাকি রান্না করতে থাকি রান্না করতে থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে ছিল আমাদের বাসায় খুব সুন্দর একটা খাবারের আয়োজন। আর এটা অনেক দিন পরে আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে। আর এই খাবারটা খেতে আমরা সবাই খুব পছন্দ করি। এটা ছিল খাসির চর্বি। আর এখানে আমি হচ্ছে যে চিনি গুঁড়া যে চালটা আছে, ওই চালটা আমি সুন্দর করে ভালো করে ধুয়ে এখন আমি ওই যে জল ঝরাতে রেখে দিয়েছি। আর একটু গরম জল বসিয়ে দিয়ে আসলাম। সব কিছু একা হাতে করতে হয়। ডালটা আমি আগেই সিটি দিয়ে রেখে দিয়েছি। আর এখন এই যে মাংস সুন্দর করে, মানে একটু মাংস রেখে দিয়েছিলাম ওর ভিতরে, জাস্ট অল্প একটু মাংস। আর বেশিরভাগ ফ্যাট, খাসির যে ফ্যাট ওইটাই। আর সব সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়ে এখন ডালটা দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপরে জল দিব। তো ওই পাশে কিন্তু আমার গরম জল আমি রেডি করতে দিয়ে আসছি। এর ভিতরে আমার ছেলেকে বসিয়ে দিয়েছি টিভি দেখার জন্য। তা না হলে ও মাঝে মাঝে এসে ডিস্টার্ব করবে, আমি রান্নার দিক থেকে একদম মন দিতে পারবো না। তো আমরা কিন্তু আবারও বলছি, শুকনো লঙ্কাটা আমরা একটু অ্যাভয়েড করি। আমরা খুব কম খাই শুকনো লঙ্কাটা। আমরা কাঁচা লঙ্কার তরকারি খেতে ভীষণ পছন্দ করি, আর অনেক স্বাদ হয়। মাংস যখন রান্না করা হয় তখন একটু শুকনো লঙ্কাটা খাওয়া হয়। তাছাড়া একদম বেশিরভাগ সময় আমি হচ্ছে কাঁচা লঙ্কাটা ইউজ করি। রান্নাবান্না শেষ করে রেডি হয়ে চলে এসেছি খাওয়ার জন্য। এখন আর কোনো কথা না ভেবে এই দেখুন কি কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি ঝরঝরা পোলাও ভাত রান্না করেছি। ওপরে কিন্তু বেরেস্তার পরিমাণটা অনেক বেশি রেখেছি আমি। আর এত সুন্দর স্মেল, রান্নাঘরটা পুরো মোমো করছে। তো যাই হোক, সুন্দর করে এখন নিজের খাবারটা বেড়ে নিব। আর খাবার দাবার খাইতে তো সেই পছন্দ করি, কোনো ডায়েট কন্ট্রোল আমার হয় না ভালো মন্দ খাবার থাকলে। আর এর তরকারিটা দেখে কি মনে হচ্ছে, ডাল দিয়ে খাসির চর্বি, তা মুগ ডাল দিয়ে এত অসাধারণ হয়েছিল, শাদি বাড়ির মতো হয়েছিল। আপনাদের দাদা খেয়ে আমাকে সে এটাই বলেছিল যে শাদি বাড়ির মতো হয়েছিল। এখন আমি নিজে খেয়ে আপনাদেরকে বলবো আসলে যে কেমন হয়েছিল। এই যে আমার ছেলেটা ঘুরু ঘুরু করছে, সে খাওয়ার সময় আসবে, ঘুরু ঘুরু করবে, যদি মন চায় 1-2 পিস নিবে, আর না হলে নিবে না, দৌড় দিবে। তো তার খাওয়াই এরকম, সে একদম পিওরভাবে কোনো কিছু আছে না যে বাচ্চা কাচ্চা বসে একটু খাবে শান্তি ধীরে, আমি দেখবো শান্তি পাবো, ও ঠিক সেরকম একদমই না। ওর মতো আস্তে ধীরে খাবার দাবার খায়, মন চাইলে খায়, না হলে ওই যে ঘুরে ঘুরে বেড়ায়। তো অত জোর করার মধ্যে নেই। ছোট মানুষ, সে যতটা খাবে অতটুকুই হবে। এই রান্নাটা ছিল একটা ফ্রাইডেতে রান্না বান্না, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা বেশ অনেক দিন আগের, আর এটাই আপনাদের সাথে এখন শেয়ার করছি। যাই হোক, এডিট করার ক্ষেত্রে আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ফাইনালি আমি সুন্দর করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে কাজ করা কিন্তু মুখের কথা না, অনেকটা পরিশ্রম করতে হয়, রাত জেগে ভিডিও এডিট করতে হয়, টাইম টু টাইম ভিডিও ছাড়তে হয়। তো অনেক পরিশ্রম, যারা এখানে কাজ করে তারাই শুধু বলতে পারবে। সকলের কাছে রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। এভরিডে কিন্তু এখানে সুন্দর সুন্দর শর্টস রিলস আপলোড হয়, ভিডিও আপলোড হয়। আপনারা চাইলে এখান থেকে টিপস নিয়ে আপনাদের কাজে লাগাইতে পারেন, আশা করি ভালো লাগবে। তো আমি খুব এনজয় করে খাবারটা খাচ্ছি, আর বেশি কথা বাড়াবো না, সুন্দর করে খাবারটা এনজয় করি। আর পোলাও ভাত হইলে তো আর কোনো কথাই থাকে না, যত খুশি তত খাও, যা মন চায় তাই খাও। তো রান্নাটা কিন্তু সত্যি বলছি, অনেস্টলি বলছি, অনেক মজার রান্না। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।